এই ভিডিওটা ডিএলএড পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আজকের এই লাস্ট 10 বছরের ডিএলএড প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা যে গুরুত্বপূর্ণ বই এবং কবিতা স্রষ্টা এগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। এই ভিডিওটা পার্ট 1 ডিএলএড যারা ভর্তি হয়েছো এবং পার্ট 1 পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওর প্রতিটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিলো এবং প্রতিবার রিপিট হয়। তো এই প্রতিটা প্রশ্ন আমরা জেনে নেবো, ডিসকাস করব, আলোচনা করব। অনেকগুলো প্রশ্ন রয়েছে, দেখার জন্য পুরোটাই মনোযোগ সহকারে দেখতে থাকো। আমরা চলো এক এক করে দেখে নেব কি বলছে। প্রথম প্রশ্ন, বই ও স্রষ্টা। প্রথম বলছে কবিতা, স্রষ্টা ও অথার অ্যান্ড বুকস। কি বলছে? সুকুমার রায় চলচ্চিত্র কাহিনী এটা, এবং আবোল তাবোল হযবরল। তাহলে সুকুমার রায়ের লেখা 3টি বই বুঝতে পারলাম, একটা চলচ্চিত্র রূপী, আর একটা হচ্ছে আবোল তাবোল, আর একটা হচ্ছে হযবরল, 3টে জিনিস। এবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আদর্শলিপি। তাহলে আদর্শলিপি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম। বন্দে আর বঙ্কিম মিলে যাচ্ছে, তাহলে মনে রাখা সহজ। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কি? বন্দে মাতরম। তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুর, ক্ষীরের পুতুল কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়, তাহলে পুতুল নাচের ইতিকথা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়, প্রফেসর শঙ্কু কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। তারপরে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুমার ঝুলি। তাহলে ঠাকুমার ঝুলি কার লেখা? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠিক আছে। তারপরে আছে জসিম উদ্দিন, তাহলে চিঠি, ষষ্ঠ শ্রেণীর চিঠি কার লেখা? ষষ্ঠ শ্রেণীতে আছে চিঠি, জসিম উদ্দিনের লেখা। তারপরে বিনয় মজুমদার আমার বাড়ির কাছে কার লেখা? বিনয় মজুমদারের লেখা আমার বাড়ির কাছে। তারপরে কি আছে? তারপরে তাহলে আমার বাড়ির কাছে হলো বিনয় মজুমদার। তারপরে নেক্সট আল মোহাম্মদ, পাখির কাছে ফুলের কাছে কার লেখা? আল মোহাম্মদের লেখা। লীলা মজুমদার, হাতির মা কার লেখা? লীলা মজুমদারের লেখা। গল্প বুড়ো সবার আমি ছাত্র কার লেখা? সুনীলমোহন বসুর লেখা। তারপরে শঙ্খ ঘোষের বেলুন বাড়ি কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। তারপরে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বোকা কুমিরের গল্প কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে আমরা দেখব তাল্লমমি, প্রধান চরিত্র জটি পিসিমাই, তাল্লমমিটা কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাল্লমমি লেখা। তারপরে অতুল প্রসাদ সেন, উঠোগো ভারতলক্ষ্মীটা কার লেখা? অতুল প্রসাদ সেন। তাহলে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকের নাম, যেগুলো কিন্তু প্রতি বছর ডিএলএডে বারবার রিপিট হয়। তো এগুলো তোমরা প্রত্যেকেই শুনে নিলে এবং খাতায় নোটডাউন করে রাখো। এবারে পরবর্তী পাঠে আমরা আলোচনা করব, আরও বিস্তারিত ডিসকাস করব। বাংলা ব্যাকরণ ও তথ্যসমূহ আরও কিছু প্রশ্ন রয়েছে, তোমাদের জন্য সমস্ত কিছু রেডি আছে। পার্ট ওয়াইজ যাবে, তোমরা সেই পার্টগুলো দেখার জন্য অবশ্যই আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। পরবর্তী ভিডিওতে আমরা এইভাবেই প্রতিটা টপিককে ভেঙে বিশ্লেষণ করব, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আমরা এসএকিউ ইতিমধ্যেই সেরে নিয়েছি, এসএকিউ সব কমপ্লিট। এসএকিউগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করো, সেখানে এসএকিউ আলোচনা করা হয়েছে। এই মুহূর্তে আমরা বাংলার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো কিন্তু বারবার রিপিট হয়। তো সেগুলো পাওয়ার জন্য, নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। এবং এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই নিজের 5 জন বন্ধুর সঙ্গে শেয়ার করে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে আরেকবার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। তাহলে একটা কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো এবং কোন টপিকে তোমরা পরবর্তী ক্লাস চাইছো। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো একটা টপিকের সঙ্গে।